হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, তাই তো? তো আজকে আমরা ম্যাথের ক্লাস করব। তো এই ক্লাসে আমরা নতুন অধ্যায় সম্বন্ধে জানবো, সেটা হলো মুদ্রা পরিচিতি। এর আগে তোমাদের মুদ্রা পরিচিতির অনেক শর্ট কোশ্চেন তোমাদের কাছে গেছে, তোমরা সেটা পড়েছো বা লিখেছো। এছাড়াও আরও অনেক শর্ট কোশ্চেন গেছে, প্রত্যেকে পড়েছো, আশা করি পড়েছো। তো মুদ্রা পরিচিতি চ্যাপ্টারের কিছু অঙ্ক, অর্থাৎ টাকা থেকে কিভাবে পয়সায় পরিণত করা যায়, কিছু অঙ্ক হয়েছে। তো চলো সেই সব বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই জানবো, মুদ্রা হলো বিনিময়ের প্রধান মাধ্যম। প্রাচীনকাল থেকেই মুদ্রার ব্যবহার হয়ে আসছে। তো ধরো আমরা দোকানে কোনো জিনিস কিনতে গেলাম, সেটা মুদ্রার বিনিময়ে সেই জিনিসটা পাবো, তাই তো? তাই মুদ্রার পরিষ্কার ধারণাটা থাকা আমাদের প্রয়োজন। মুদ্রা হলো দুই ধরনের, একটা হলো কাগজের মুদ্রা, যেটাকে আমরা নোট বলি, আর দ্বিতীয় হলো ধাতব মুদ্রা, যেটাকে আমরা কয়েন বলি। এবার বিভিন্ন দেশের মুদ্রার বিভিন্ন রকমের নাম। যেমন ধরো আমাদের দেশের মুদ্রাকে বলা হয় রুপি, অর্থাৎ টাকা পয়সা। আমেরিকার মুদ্রাকে কি বলে? ডলার। ইংল্যান্ডের মুদ্রাকে বলে পাউন্ড, তাই তো? এছাড়া আরও অনেক আছে, বিভিন্ন দেশের বিভিন্ন নাম। এবার আমরা জানবো টাকাকে কিভাবে পয়সায় পরিণত করতে হয়। 1 টাকা সমান 100 পয়সা, অর্থাৎ 1 টাকা সমান 100 পয়সা, অর্থাৎ টাকাকে পয়সায় পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো? এবার ধরো পয়সাকে টাকাও পয়সায় আনতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তো চলো আমরা কিছু অঙ্ক দেখলে বুঝতে পারবো জিনিসটা। তো চলো পয়সায় পরিণত করা। দেখো প্রথমে কয়ের অঙ্কটা 2 টাকা 50 পয়সা, এটাকে আমরা পয়সায় নিয়ে যাব। প্রথমে কি করব? 2-এর সাথে 100 গুণ করব। 200 হলে এটা পয়সায় চলে এলো, তাহলে 2 গুণিতক 100 যোগ 50, তাই তো? আবার দেখো 2 গুণিতক 100 সমান 200, এটা পয়সা এলো, এই পয়সার সাথে এই পয়সাটা আমরা যোগ করব। অবশ্যই আমরা একক লিখব, একক লেখা কিন্তু মাস্ট, লিখতেই হবে। 250 পয়সা, তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব? অতএব 2 টাকা 50 পয়সা সমান 250 পয়সা। আর একটা যেটা বলবো, পয়সার ঘর সবসময় 2 অঙ্কের হয়, দুটো সংখ্যার। যেমন ধরো এখানে 50 আছে, এখানে লেখার প্রয়োজন নেই, 2 অঙ্কের। তো 1 থেকে 9 পর্যন্ত লিখতে গেলে যদি থাকে এখানে পয়সার ঘরে, সেখানে 02, 01, 03, 04, 09 এইভাবে আমরা লিখব। পয়সার ঘর সবসময় 2 অঙ্কের হয়, এটা তোমাদের বলে দিলাম। এবার দেখো পয়সাকে কিভাবে টাকা পয়সায় পরিণত করব। 100 দিয়ে ভাগ করে। 217 পয়সা সমান কত টাকা কত পয়সা, তাহলে 217 ভাজিতক 100। এবার 100 দিয়ে ভাগ করলাম, ভাগ করে দেখো কত বেরোলো? 2 100 200, বিয়োগ করলাম 17 হলো, তাহলে 2টা টাকা 17টা পয়সা। তাহলে কিভাবে লিখলাম? অতএব 217 পয়সা সমান 2 টাকা 17 পয়সা। ওকে এভরিওয়ান? তো আমরা কি শিখলাম? টাকা থেকে পয়সায় পরিণত করা এবং পয়সা থেকে টাকাও পয়সায়। ওকে, এ বিষয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা ক্লাসে আলোচনা করব, বা আমাকে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞাসা করতে পারো, কোনো অসুবিধা নেই। অবশ্যই তোমাদের একক লিখতে হবে, যেভাবে বললাম সেভাবে করতে হবে। আর টাকা পয়সার যোগ আমরা নেক্সট দিন শিখব। ওকে এভরিওয়ান, গুড বাই, ভালো থেকো।